হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বার্ড 68 বাংলাদেশ চ্যানেলে। তো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি আমার বাজিগারের যে সেটআপটা ছিল, তো ওই সেটআপটা আমি একটু চেঞ্জ করছি, যার কারণে আজকের এই ভিডিওটা। তো আল্লাহর রহমতে একটি সুসংবাদ আছে, সেটা হলো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, রমজান মাসে আমার বাজিগারগুলো একটা ডিম পারছে, প্রথম ডিম পারছে ওরা। তো আচ্ছা, চলুন দেখে আসি আজকের পুরো ভিডিওটি। তো ভিউয়ার্স, এখানে হলো আমার এই যে নতুন সেটআপ বলতে কি, এখানে এই যে আমার যে 4 থালা খাঁচাটা ছিল 5 থালা, তো এই খাঁচাটা আসলে আমাদের এই পাশে, এই খাঁচাটা আমি এখন এখানে নিছি। এর কারণ হলো বাজিগার যেহেতু একটু সেন্সিটিভ পাখি, আর এগুলো হচ্ছে আপনার কবুতর, এখানে কবুতরের সেটআপ দেওয়া, অ্যান্ড আমাদের লফটে ঘুঘু আছে। এই কারণে যেহেতু আমার ডিম পারছে ওর, এখানে আমার যে গাড়ি চলাচল করে পাশে রাস্তা আছে, যার জন্য ওদের খুব ডিস্টার্ব ফিল হয়। এই জন্য আমরা বাজিগার সেটআপটা এই পাশে একটু নিয়ে আসলাম খাঁচাটা। আজকে এই সন্ধ্যার দিকে একটু আমি কাজগুলো করছি। তো আমি যে কোনো কাজ করি আসলে ওগুলো ভিডিওর মাধ্যমে তুলে দেওয়া হয় না, কারণ আমি একা, দেখতেই পারছেন আমি আপনার মোবাইলের সামনে থেকে আমি ভয়েস দিচ্ছি এবং আমার খাঁচাগুলো দেখাচ্ছি, আমার ভিডিওর কথাগুলো বলি। তো আমি এখন যেটা বলবো, আমাদের এই যে মাঝখানে যে এই খাঁচাটা আছে, তো এই খাঁচাটা এখন আল্লাহর রহমতে আজকে ডিম পারছে বাজিগার জোড়া। তো বাজিগারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা হলো আমার বাজিগার হলো, এটা হলো ক্লাসিক, এটার ভিতরে ফিমেলটা বসে আছে। তো ওদেরকে তো এখন ডিস্টার্ব ফিল বেশি করা যাবে না, যেহেতু প্রথম ডিম পারছে, ওদের আগে কখনো তারা ডিম পারে নাই। ইনশাল্লাহ এদের কাছ থেকে আমি খুব ভালো একটা রেজাল্ট পাবো, দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ বর্ষা। তো এদের খাবারের মধ্যে বর্তমানে আমি খাঁচার মধ্যে যেটা দিয়েছি সেটা হলো একটি মিনারেল ব্লক, এবং এখানে একটি পাত্রের মধ্যে কিছু ডিমের খোসা দেখতে পাচ্ছেন। এই ডিমের খোসাগুলো আলাদাভাবে দেওয়ার কারণ কি, ওদের যদি ডিমের খোসার চাহিদা থাকে সেক্ষেত্রে এখান থেকে তারা পূরণ করতে পারবে। এবং আমার কিন্তু অবশ্যই আপনারা গ্রিটের এই যে বাটিটা দেখছেন, এটা কিন্তু গ্রিটের বাটি, এটার মধ্যে ইটের গুঁড়া এবং আপনার ডিমের খোসা মিক্স আছে। এবং খাদ্যের মধ্যে আছে হলো মিলেট, ক্যানারি, চীনা, গুজি তিল এবং সূর্যমুখীর বীজ, ধান। তো এখানে পার্টির মধ্যে কিন্তু আমাদের ক্যাঙ্কার কোচ এখনও চলতেছে। তো গতকাল আমাদের ক্যাঙ্কার কোচের ভিডিওটি আপলোড হয়ে গেছে, তো আপনারা এখনও যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। তো কালকে ক্যাঙ্কার কোর্সটা আমি শেষ করব, তারপরে একদিন গ্যাপ দিয়ে তাদেরকে ক্যালপেক্স দেব, কারণ যেহেতু এখন ওরা ডিম পাচ্ছে, এই কারণে ক্যালসিয়ামের দরকার আছে, এই কারণে আমরা আবার ক্যালপেক্সের কাজটা করব। তো উপরে যে এখানে এক জোড়া আছে, ইনশাল্লাহ এগুলো প্রায় 2 মাস পর ইনশাল্লাহ এগুলো ব্রিডে দেওয়া যাবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমি আশা করতেছি এইগুলোর থেকে আমার বাজিকে পালন আবার শুরু করব। আবার আমার কালকে এক বড় ভাইয়ের সাথে কথা বলছি, তিনি লাভবার্ড বিক্রি করবেন। তো সেখান থেকে আশা করি আমি ইনশাল্লাহ এসএসসির পর বা এসএসসির আগ দিয়ে আমি এক জোড়া লাভবার্ড নিয়ে আসবো। তো এইখানে আমি কবুতরগুলো একটু দেখাই। তো কবুতর সেটআপটা আমি যেভাবে দিয়েছি একদম নিচ থেকে উপরে, এর আগে উপরে কিন্তু এখানে বাঁধা ছিল, এখন নাই। তো এটা হলো আপনাদের কবুতরের জাতটা হলো, এগুলো বলে কিং কবুতর। তো কিং কবুতরের মধ্যে অনেক প্রকার কিং আছে। তো দেখুন আল্লাহর মধ্যে কিং কবুতরের চোখটা দেখেন ক্যামেরার মধ্যে কীরকম ফোকাস করছে, লাল টক টক করতেছে, মনে হয় এটা রেড আই কিং। আসলে এটা রেড আই কিং না, এটার কিংই বলে। তো এটা কিন্তু আমাদের বেবি, ঘরের বেবি। তো এখানে যে জোড়াটা আছে, এটাই হলো আমাদের ওটার বাচ্চা ছিল উপরে, এগুলোর বাচ্চা উপরে ছিল। তো এই জোড়াটা অনেক দিন ধরে একা মানে ডিম পারছে না, প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে যায়। জোড়াটা কোনোভাবেই ডিম দিচ্ছে না, জানি না সমস্যা কি। একবার আমার বাসায় বিট করলে এরপরের থেকে আর করতেছে না। তো অভিজ্ঞতা যদি দেখে থাকেন আমার ভিডিওটি অবশ্যই জানাবেন, কেন বিট করছে না আমি জানতে পারতাছি না, যেহেতু আমি কবুতর পালন করি না। তো এক জোড়া রাখছি শখের বসে, এই কারণে আমার এগুলো নিয়ে অত ঘাটাঘাটি আমি করি না। তো এখানে আবারও ঘুঘু আনছি,
আনছি এক জোড়া। এই ঘুঘুগুলা ডিম দিছিল, বাট ডিম একটা বাড়ছিল, যার কারণে ডিমটা ফাটাল হয়নি। এই কারণে আমি কালকে ডিম ফেলে দিছি। তো দেখি আজকে আবার দেখি ওই একটা পাত্র দিয়েছিলাম, ওই পাত্রের মধ্যে যা বসে আছে, মানে আবার ইনশাল্লাহ ডিম পারবে। ভাই ঘুঘু কবুতর এগুলো এমন এক প্রজাতির মানে কবুতর প্রজাতির পাখি এগুলো। হ্যাঁ, ওরা প্রতি মাসে এক জোড়া করে ডিম বাচ্চা করে, প্রতি মাসে এক জোড়া বাচ্চা থাকে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আশা করি এগুলো থেকে আমরা খুব শীঘ্রই আবারও রেজাল্ট পাবো ইনশাল্লাহ। প্রতি মাসে আমরা এক জোড়া করে বাচ্চা পাবো। দোয়া করেন সবাই। আমার এই আরএফ এবেরি, আমার এই এবেরিটির নাম দেওয়া হচ্ছে আরএফ এবেরি। তো সবাই দোয়া করবেন পাখিগুলোর জন্য। তো কারো যদি কোনো পাখি সম্পর্কে হেল্প লাগে, আমার কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। তো ভিউয়ার্স, যারা পুরো ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত ভিডিওই। সবাইকে আসসালামু আলাইকুম।